নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, তবে তার জন্মদিনে এবার আজমের শরীফে 4000 কেজির নিরামিষ খাবার বিলে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে। তবে কারা নিয়েছেন এমন সিদ্ধান্ত, কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, প্রধানমন্ত্রীর জন্মদিন সামনেই 17 সেপ্টেম্বর এবং সেদিনই আজমের শরীফে 4000 কেজির নিরামিষ খাবার বিলির সিদ্ধান্ত, কারা করছেন এই বিশেষ আয়োজন, কি জানতে পারছো? দেখো, জানা গিয়েছে সেটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আয়োজন যেমনটা করে গেরুয়া শিবির এবং মোদী সমর্থকরা সেটা ঘটা করে পালন করেন, এবং এইবার সেই উৎসবে সামিল হতে চলেছে আজমের শরীফ দরগা। জানা গিয়েছে মোদীর জন্মদিন উপলক্ষে 4000 কেজি নিরামিষ খাবার বিলি করবে এই দরগা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে এই বিশেষ উদযাপনের ব্যবস্থা সকলের জন্যই করা হয়েছে, লঙ্গরের ব্যবস্থা করা হয়েছে এবং তবে এই খাবার থাকবে সম্পূর্ণ নিরামিষ। এমনিতেই এই দরগায় জানা যায় যে যে বিশেষ একটা পোলাও তৈরি হয় তার কিন্তু বেশ সুখ্যাতি রয়েছে, যা কিন্তু চাল, গাওয়া ঘির সঙ্গে প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করা হয় এবং সেটা সেই খাবারটাই কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিলি করা হবে এবং যে কেউ সেই খাবার খেতে পারেন। সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। তোমাকে জানিয়ে রাখবো ওই দিন রাতে আবার প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী মোদী সুস্থ থাকেন এবং সেই কামনায় দরগায় সকলেই অংশ নেবেন এবং কোরআনের অংশ পাঠ, কাওয়ালি গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ওই দিন। বিশেষ প্রার্থনা অবশ্য মোদীর জন্মদিনের প্রতিবারই করা হয়ে থাকে, তবে 2024-এর নির্বাচনের আগে আজমের শরীফ দরগা মোদীর জন্য যে বিশেষ লঙ্গরের আয়োজন করেছে সেটা বেশ তাৎপর্যপূর্ণ এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু তাদের যে প্রস্তুতিটা শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু তারা ঘটা করে এবার পালন করবে এবং তার সঙ্গে সঙ্গে গেরুয়া শিবির যেরকম পালন করে, কিন্তু আজমের শরীফ পার্টিকুলারলি এই যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু একটু অন্যরকম বার্তাই। কারণ আমরা জানি যে বিভিন্ন সময় এই বিজেপির বিরুদ্ধে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ তোলেন যে মুসলিমরা বা যারা সংখ্যালঘুরা তারা কিন্তু কোনো না কোনো ভাবে তাদেরকে চাপে রাখা হয় বা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কাজকর্ম ব্যবস্থা গ্রহণ করা হয়, পদক্ষেপ করা হয়। কিন্তু সেক্ষেত্রে এবার আজমের শরীফ থেকে যখন এই ধরনের একটা সিদ্ধান্ত বা দরগা থেকে, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় বার্তা থাকছে বলেই মনে করা হচ্ছে এবং তার পাশাপাশি যে দুটি মুসলিম সংগঠন কিন্তু এর দায়িত্বে থাকবে। সুতরাং সবকিছু মিলিয়ে এই যে নতুন বার্তা যাবে সমাজের কাছে বা সেখানকার মানুষদের কাছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ঠিক, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেই আজমের শরীফে 4000 কেজির নিরামিষ খাবার বিলি করবে দুই মুসলিম সংগঠন। ওদিন রাত্রেই প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনাও করা হবে জানানো হয়েছে দরগার তরফ থেকেও। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।